বিএনপি ভুল করলো রে, নির্বাচনে গেলেই কাম হলো হিনি। এই কথা শুনে বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আস্থা করে বিশ্বাস করে সবার সুশীলদের কথা শুনে বিদেশিদের পরামর্শে 2018 সালে আমরা নির্বাচনে গেলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য ভোট, ঠিক কিনা? ধানের শীষের প্রার্থী ছিল মাহমুদুর রহমান মান্না। এরপরে কি ঘটলো? নির্বাচন শুরুর দিন থেকে আজকে তৌফিক গ্রেপ্তার, কালকে তারা গ্রেপ্তার, পরশু মান্নান গ্রেপ্তার, জামাতের নেতা গ্রেপ্তার, বিএনপির নেতা গ্রেপ্তার, বাড়ি বাড়ি পুলিশে হয়রানি, বাড়ি বাড়ি তল্লাশি। আমি এলাকা ছাড়া হয়ে গেল 15 দিন আগে। আমাদের প্রার্থী মাহমুদুর মান্না 7-8 দিন হলে বাড়ি থেকে বেরোতে পারেনি। নির্বাচনী মাঠ ফাঁকা করে আমাদের ভোটাররা যখন ভোট দিতে গেল তখন তারা গুলি করে তাদেরকে সরিয়ে দিয়ে দিনের ভোট রাতে করে আবার এমপি হলো কে? শরীফুল ইসলাম জিন্না সাহেব। একই নাটক এবার আবার নতুন করে মঞ্চস্থ হচ্ছে। একই নাটক, একজন নায়ককে ঠিক রেখে বাকি শুধু সাইড নায়ক পরিবর্তন হয়েছে। মূল নায়ক কিন্তু শেখ হাসিনা জিন্না সাহেবকেই রাখছে। আর ভোট খেলার জন্য একজন ভদ্র মহিলা সহ আরো 2-1জনকে সাইড প্লেয়ার হিসেবে তারা রেখেছে। প্রিয় বন্ধুরা, আজকে নানা ধরনের গুজবের শেষ নাই। কি আছে? শাহ আলমের নেতৃত্বে বিএনপির কিছু লোক অমুকের ভোট করছে, কেউ কয় নাঙ্গলের ভোট করছে, কেউ কয় অমুকের ভোট করছে। আমার আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এ সমস্ত কোনো কথাই কর্ণপাত করবেন না। বিএনপি, জামাত সহ 63টি রাজনৈতিক দল, শিখমঞ্জের নিপীড়িত নির্যাতিত মানুষ আমাদের নেতৃত্বে এই নির্বাচন বর্জন করেছে। আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না। যে ভোটের ফলাফল নির্ধারিত, বানরের পিঠা ভাগের 300 পিঠা, জাতীয় পার্টিকে দিয়েছে 26 পিঠা, শাসক সহ রাশিদ খান মেননদের দিয়েছে 6টি পিঠা, নাঙ্গলের হাতে আছে 268টা পিঠা। এর মধ্যে শিখমঞ্জের পিঠা পেয়েছে নাঙ্গল। অতএব দেখবেন আওয়ামী লীগের লোক কিন্তু 2 ভাগ হয়ে এসে বক্তব্য করে। অর্ধেক ওই যাক মহিলার সাথে এসে কি সুন্দর সুন্দর কথা, আবার অর্ধেক আছে জিন্না ভাইয়ের সাথে। এটার উদ্দেশ্য হচ্ছে বহির্বিশ্ব দেখাচ্ছে যে ভোট সুষ্ঠু হচ্ছে, অংশগ্রহণমূলক হচ্ছে, ভোট খেলা হচ্ছে। আজকে আবার ঘুম দিয়ে দেখি আওয়ামী লীগের টিম চেঞ্জ করে তারা আবার বলে নাঙ্গলে চলে গেছে। খেলোয়াড় পরিবর্তন, টিম পরিবর্তন, ফলাফল নির্ধারিত। বানরের 26 পিঠার একটি যেহেতু শেখ হাসিনা শিখমঞ্জের শরীফুল ইসলাম জিন্নাকে দিয়েছে, আপনারা ভোট গেলেও জিন্না এমপি, না গেলেও জিন্না এমপি। অতএব আপনারা হাত তুলে দেখাবেন যে কেউ ভোট দিতে যাবেন না। বিষয় হচ্ছে এই যদি আমরা ভোট দিতে কেউ না যাই তাহলে এই নির্বাচনটা সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে না। আমেরিকা, ইউরোপ সহ জাতিসংঘ অর্থনৈতিক স্যাংশন সহ তাদের উপর নানা ধরনের স্যাংশন দিয়ে এই সরকারকে, অবৈধ সরকারকে ভোটের কয়েকদিনের মধ্যে কুপাঘাত করে নতুন করে একটি অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে এই বাংলার মাটিতে বিএনপি, জামাত সহ সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক ভোট হবে ইনশাআল্লাহ। এবং সেই দিন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এই বিএনপি আবার আপনাদের ভোটে দেশ পরিচালনার দায়িত্বে যাবে। প্রিয় বন্ধু, আজকে অবৈধ সরকারকে সহযোগিতা করার জন্য আমি বেশি কিছু বলবো না, সংক্ষেপে বলবো। এক ভদ্র মহিলা বিএনপির নাম ভেঙে 2 বার ভাইস চেয়ারম্যান হয়েছে, ঠিক কিনা? সে বিএনপির সঙ্গে বেইমানি করে স্বৈরাচার হাসিনাকে সহযোগিতা করার জন্য এই খেলায় অংশগ্রহণ করেছে। তাকে সবাইকে